গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিং হ্যাপি। সকালে আজকে উঠেছি 10:45টায় আমিও হ্যাঁ উঠে ভেবেছিলাম আজকে কোর্টে যেতে হবে না, কিন্তু আজকে কোর্টে যেতে হবে। তো আমি এখন রেডি হব, হয়ে কোর্টের জন্য বেরোবো। তাই ওকে আমি বলছি চ আমার সাথে। আজকে আমার অফিস ছিল হচ্ছে 12টা থেকে, এটা কি অফিসে ছুটি, কিন্তু আমি অফিসে আজকে ছুটি নিয়েছি। ভালো লাগছে না কাজ করতে। আজকে বিকেলে মা দাদা আসবে। আর একটা খবর, ওই যে ফ্ল্যাটটা দেখা হয়েছিল, ফ্ল্যাটটার এগ্রিমেন্ট হবে আজকে। তাই আমি বলছি একটা কথা, যে চ আমার সাথে ওই সাইড থেকে জামা কিনবো। আমার কোর্টে বেশিক্ষণে কাজ না, ভালো লাগে, যা দেখবি অনেকক্ষণের কাজ। তুমি কেন না বললি? তাহলে তো আমি খেতেই হবে। তুই ঘি খাবি? আর কিছু খাবো? এই যে জ্ঞান দিদি খাবি। কেন ঘি খেলে মোটা হয়ে যায়? হ্যাঁ, মানে সেরকম ঘি খাই কি আমরা, নাকি এরকম করে ঢালে পুরো সারাক্ষণ তরকারিতে থাকে থাকে দাঁড়া নাড়াইনি। ওই চা খাওয়া ব্যাসের পরেও নিচ্ছি। কি খাবারে আছে? ঘি, ভাত আর ডিম সিদ্ধ আর ডাল আর শুনুকে দিতে ওর কি ওটা পেঁপে আলু। আজকে ওয়েদারটাও বেশ ভালো, মেঘলা, গরম একটুও লাগছে না, ভালো লাগছে বাইরে হাঁটতে। এরকম ওয়েদার বাইরে হাঁটা যায়, নয়তো এই কলকাতা এরিয়াতে বাইরে হাঁটাই যায় না, বা বাইরে এক জায়গা থেকে আরেক জায়গায় কিছু আনন্দের জন্য যেতে গেলে সে আনন্দটা আনন্দ থাকে না, এত কষ্ট হয়। তবে অনেকদিন মাছকে খেতে দেওয়া হয়নি, মা বলছে নাকি মাছগুলো নড়াচড়া করছে না। আমার কতদিন, 3 দিন হয়তো খেতে দিইনি, তাই না? কি বলিস? মগটা কোথায় গেল? আমি জানি, মগ থাকে আমি জানি না। এই কলা গাছের পাতাগুলো অনেক বড় হয়ে গেছে, দেখ এইখানে নেমে এসছে। এ হে এ হে সি, এর মধ্যে মাছে কত ডিম আছে কোনো ধারণা আছে তোর? প্রত্যেকদিন এক কথা বলা বন্ধ করতো। সেগুলো তো নষ্ট করে দিচ্ছিস। কোনো মাছের ডিম নেই। বাহ, এই মাছগুলো ডিম পারে না, আমি দাদার থেকে শুনে নিয়েছি। ডায়েট বাচ্চা দেয়, এরকম কিন্তু শুনিনি। কি এগুলো ডিম ফুটে বেরিয়েছে তোর মনে হচ্ছে? খাবা বলছি না শ্যাওলার মধ্যে আছে। আর শ্যাওলার মধ্যে নেই, এই শ্যাওলাটা সর হচ্ছে এইতে। শালা, ওর মধ্যে বেরিয়ে গেল না তো অনেকগুলো? বলছি তো ওর মধ্যে বেরিয়ে যেতে পারে, কেন তুলছিস এরকম শ্যাওলা? তুলিস না, যখন একদম দেখবি আর ঘিচঘিচে হয়ে গেছে আর কাজে লাগে তখন তুললি। কত ছোট্ট একটা বাচ্চা দেখলি, তাহলে এই বাচ্চাগুলোর কি হবে এখন? এই তো সাদার বাচ্চা দিয়েছে, সাদার বাচ্চা, এই শালা সাদা বাচ্চা দিয়েছে। সাদা বাচ্চা, মুখ ফুটে একদিন মন থেকে চাইলাম যে সাদার বাচ্চা হোক, সাদা বাচ্চা দিয়ে দিল। সে তো চাইছি লাল এই আর সবুজ দিকে দিক। দেখ, এগুলো দেখ, দেখাই যাচ্ছে না, এত ছোট। ও হেভি ব্যাপার ভাই, ভালোই লাগছে বেশ। ওই দেখ পুরো বিদেশি মাছ। আর কত দিচ্ছিস? মারবি নাকি এবারে? সাদার একটা যদি এখন বাচ্চা দেখতে পাচ্ছি কেন? হ্যাঁ, একটাই দেখতে এই বলছি ওই শ্যাওলার মধ্যে বেরিয়ে গেল না তো? অনেক বেরিয়ে গেছে। দেখে আসি। দেখে আর কি হবে, ওগুলো মরে গেছে, বাচ্চা আর বাঁচবে? বাচ্চা হত্যা করলি। ওখানে দেখে আর লাভ নেই ইনু। ইস, ওটা কেমন কি ছাড়ি ছাড়ি দেখবি নাকি? জলের মধ্যে ঢেলে দেবো আবার? না। তো কিছু সপ্তাহ আগে কিংবা 1 মাস হয়ে গেল কিনা খেয়াল নেই, যে মারাত্মক বৃষ্টি হচ্ছিল, সে নিম্নচাপ হেনা তেনা, যার ফলে দেখছিলে বাইরেও জল, আমাদের মানে বাড়িতেও একটা ঘরে জল ঢুকে গেছিল। তো এই সিলিন্ডারটা আনা হয়েছিল আমরা বোলপুর যাওয়ার আগে, কারণ বোলপুর চলে যাবো, তারপর যদি ঘরে জল ঢুকে যায় তখন কি করে কি হবে, ওপরে রান্না করতে হবে। তো এই সিলিন্ডারটা তখন আমি নিয়ে এসেছিলাম। এখন সিলিন্ডার শেষ হয়ে গেছে নিচে, আবার এটা নিচে নিয়ে যেতে হবে, এটা ব্যবহারই করা হলো না ওপরে। আমি তো একাই এনেছিলাম, নামানোর সময় যদি তুই হোস তাহলে খুব ভালো হয় আর কি। ওইভাবে নামিস না, আমি ক্যামেরাটা বন্ধ করি। তো নিচে নিয়ে আসা হয়ে গেল। এই একটা আমাদের কাছে ট্রে মতো আছে, যেটা কিনা ঘোরে আর কি, যেটাতে রাখলে খুব সুবিধা হয় এটাকে ঘোরাতে, মানে নিয়ে যেতে। ব্যাস, এবার টানতে নিয়ে চলে যা। গিয়ে এখন বালতি নিয়ে যাচ্ছি, ছাদে মেলতে হবে এগুলো। আবার রোদ উঠছে হালকা হালকা, পুরো পুজো। আবার রোদ উঠছে? কি রোদ উঠাইছিল প্রথম থেকে? না, আমি আর বাইরে বেরিয়েছিলাম, রোদ ছিল না।
এখন ভাবলে কেমন অদ্ভুত লাগে, রিলেশনশিপের প্রথম 3 বছর ধরলাম কিংবা 2 বছর খেয়াল নেই, আমরা কিন্তু এই গরমের মধ্যেই দেখা করতাম, তা আবার পাবলিক পার্কে। কিভাবে থাকতাম এখন, মানে এখন কল্পনারই বাইরে মনে হচ্ছে কিভাবে থাকতাম, গরমের মধ্যে রাস্তায় রাস্তায় হাত ধরে ঘুরতাম। কিভাবে হতো এটা কে জানে। মানে আমি তো ঘাম সহ্য করতে পারি না, গরম সহ্য করতে পারি, তখন যে কি হতো মনের মধ্যে আমি জানি না। তখন তুই কলেজ যেতিস, অভ্যেস ছিল সেটাও ঠিক, কিন্তু এই গরমের মধ্যে তো কিছুই না। এর থেকে ভাদ্র মাসে এটা যদিও একদম পচা গরমেও দেখা করেছি আমরা, পার্কে বসে আইসক্রিম খেয়েছি। তখন ভাগ্যিস মাথায় এসব সুগার ফুগার ছিল না, যে সুগার খেতে নেই। কোল্ড ড্রিঙ্কস, গরম লাগছে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, গরম লাগছে আইসক্রিম খেয়ে নিচ্ছি। কোল্ড ড্রিঙ্কস কোনোদিনই খাইনি। খেয়েছি এটা খেতাম শুধু, কি জানো, উইঙ্কি। উইঙ্কিস, মিল্কশেক। হ্যাঁ। এবারে আমি 2 বছর কথা কেন বলছি, কারণ কিনা 2 বছর মনে হয় তারপর থেকে এমন হলো যে আমাদের যখন বাড়িতে আসা যাওয়াটা শুরু হলো, তখন ওই বাড়ির কমফর্টটা যে পেয়ে গেলাম, যে বাড়িতে এত আরাম করেও দেখা করা যেতে পারে, ঠান্ডা ঘরে কোনো ব্যাপার নেই, আলাদা কষ্ট নেই, তখন থেকে বাইরে দেখা করাটা আস্তে আস্তে কমতে শুরু করলো। দেন যা দেখা হতো ঘরেই দেখা হতো। এবারে আজকে তো ছুটি নিয়েছি, ভেবেছিলাম ওরও ছুটি থাকবে, তো কোর্টে যাচ্ছে, বলছে তো 1 ঘন্টায় চলে আসবে, সেটা আলাদা ব্যাপার। আমি ওখানে একটা মুভি দেখছি, নতুন মুভি, বেহেন হোগি তেরি, কমেডি টাইপের। 1 ঘন্টায় আসবো না, 1 ঘন্টা আসবি না? 1 ঘন্টা তো যেতেই লাগবে, মানে ওই আর কি বলছি, 1 ঘন্টা আসতে লাগবে, 8 ঘন্টা ওখানে, মানে 2.5 ঘন্টা করে বাড়ি আসবে। দেখি কটা বাজে, 12টা, 1টা, 2টো, 2.5, 3টে ধরলাম। 3টার মধ্যে চলে আসবে। এখন দেখছি মুরগিগুলো বেশ ছাড়া আছে, তাই খুব সাবধানে থাকতে হবে। এই যেটা ঘুরছে, গেট ফেটগুলো একদম দিয়ে রাখতে হবে, নাহলে মুশকিল। আমি মুরগি খোলা, আমি স্নান করছি, কতগুলো তালা দেওয়া থাকে এগুলোর জন্য। তো এখন বাজে 3:07, ইন্দ্রাণী চলে এসছে কোর্ট থেকে, যেমন বলেছিল 3টের মধ্যে, ঠিক 3টের মধ্যে এসে গেছে। এখান দিয়ে দেখো আমাকে, কি চেল্লাচ্ছে, তো পাখির মতো রে, কত দূর অনেক কটা উঠে এসছে। কি উড়ে গেল রে, ভালো উঠতে পারে, বুলু এলে ওরা চলে যায়। হ্যাঁ, বুলু এলে তখন ওরা পাগল হয়ে যায়, তখন আর উঠতে হয় যাদের না, হ্যাঁ পাখি যে সেটা ভুলে যায়। খাবার আছে ওল ভাতে, লোটে মাছের একটা, এইটা, আর হচ্ছে এই বড় বড় মাছ, আর ডাল আছে মনে হয়, আর মনে একটা ভাজাও আছে। এই যে এতক্ষণ এসছে, এত দেরি হলো কেন? আরে ওই ট্রেনটা ধরলামই না তো, ভিড় ছিল। বাবু কই, দাদা কই? তাও বসার জায়গা পেয়েছি। ও জুতো খুলবে না, ওখানে দাঁড়িয়ে আছে কারণে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি জামাটা পরে নি। দুপুরে খাওয়ার পরে মুভি দেখছিলাম, কিন্তু তারপরে যে ঘুমোবো এটা মানে ভাবিই নি, কিন্তু যে ঘুমিয়ে গেছি, হেভি ঘুম হয়েছে, হেভি ঘুম। ভালো হয়েছে ওরা পরের ট্রেন এসছে, একটা ট্রেন মিস করে, এটা ভালোটা ঘুমটা হয়ে গেছে। আমাদের পৌঁছানোর টাইম ছিল 5টা, এখন বাজে 7টা। কেমন অন্ধকার রাস্তা এই জায়গাটা। এগ্রিমেন্ট করতে এসেছি এখানে, কিন্তু সে কি সব গল্প হয়ে যাচ্ছে, তাই না? কখন শেষ হবে গল্প? গল্প শুরু হবে। তো হয়ে গেল আমাদের কাজ অনেকক্ষণ ধরে, কাজের টাইমটা একটু অল্পই ছিল, বাকি টাইম শুধু গল্পই হয়েছে। দিয়ে এখন আমরা বাড়ি ফেরত যাচ্ছি। এভরিওয়ান ইজ বদার্ড অ্যাবাউট পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার যেন হয়। হ্যাঁ, এই বলছে ব্যাপার। দিদি আমি পরিষ্কার করে দেব, উনি বলছে আমিও দেব। হ্যাঁ, তারপরে ওই পরিষ্কার করা নিয়ে ঝামেলা বেঁধে গেছে, কে করবে? তারপরে মালকিন বলছে আপনি রানাঘাট থেকে এখানে পরিষ্কার করতে আসবেন। কি হাসি সেই নিয়ে। যাই যাই আমরা বাড়ির দিকে। এখন 18 তারিখে হ্যান্ড ওভার করবে, 18 তারিখে পাওয়া যাবে এটা, কিন্তু তার আগে কেনাকাটা বা ঘরের যে জিনিসপত্রগুলো সেগুলো আমাদের বাড়িতে রাখা হবে ভাবা হচ্ছে। আর অলরেডি মারা আজকে ট্রলি করে অনেক কিছু নিয়ে এসছে, লাইক ইন্ডাকশন, সবই নিয়ে যাওয়া অসুবিধা হবে না, বা আমার গাড়ি মানে আমাদের গাড়ি করে অসুবিধা হবে না। প্রবলেম একটাই হবে, গদিটা আমাদের ডাইরেক্ট এখান থেকে অর্ডার মারতে হবে। এখানে গদিটা তো নিয়ে আসা যাবে না কোনোভাবে। আজ কি হয়েছে, সন্ধে দিতে যাওয়া হয়েছে, বাপি সন্ধে দিতে গেছে, আমি ধুনো দেবো,
আর কি ঘরে ঢুকেছি, কি গন্ধ। হ্যাঁ হ্যাঁ আমিও গন্ধ পাচ্ছিলাম। কোন ঘরে কোন ঘরে আমি বলতে ভুলে গেছি। কোন ঘরে? ওই ওপরে ঘরে। উপরে উঠতে গিয়ে খুব গন্ধ ছাড়ছিল। ঘরের মধ্যে খুঁজছি কোথায় পায়খানা করেছে, পুরো পায়খানা গন্ধ। হ্যাঁ এই আলমারিটা আছে না কাপড়ের, ওটা পেছনে খুঁজছি কোথাও পাচ্ছি না। বাপি বলে নিশ্চয়ই ওপরের ছাদে করেছে, লাল ছাদেও নেই। ওপরের ছাদে সিঁড়িতে গিয়ে আমি আর দেখিনি, পায়খানা অনেকটা করেছে। না রোজ রেগুলার কোথায় করে? বাইরে ঘরে তো। মনে হয় খুব জোর পেয়ে গেছিল। হ্যাঁ থাকতে না পারলে আর বেরোতে চায় না আজকাল ঘর থেকে, কিছুতেই বার করে ওকে না। একটা টাইম করে দিতে হবে। সকালে বার করে দেওয়া হয়, সকালে তো আজ অব্দি করেনি এই না। প্রথম। ওপরটা ওপর বড় ঘর আরেকদিন করেছিল, ওই কিন্তু জন্য এখন ওপরে দুপুর- একদম ওপরে যে ছাদে আমি দেখেছি অনেক পায়খানা। হ্যাঁ, ওখানেও তো করে। খাবার আছে ভাত ডাল আলু কাঁকড় ভাজা ডিমের ঝোল পনির পনির। কি হইতো? এরকম হয়ে আছে মুখটা, কি জানি একদম পাপি আগে থেকে ঘুমিয়ে পড়েছে। যদি আবার আগের দিনের মতো আবার তাহলে যদি জিজ্ঞেস করে তাহলে জিজ্ঞেস করে তাহলে ব্যাস আমাকে তো কথা বলতেই থাকতে হবে। বাপি আগের দিন একটা রিদিম পেয়ে গেছে বলার, একের পর এক ঘটনা বলে যাচ্ছে। হ্যাঁ না তো জেনে রাখি, এই যে আমি মা শুধুই কথা বলি আর বাপি ওখানে কেউ জিজ্ঞাসা করে না ঘুমের ডিস্টার্ব হয় বাপি। যে এই জিনিসটাকে এত ভালোবাসে, সেটার ব্যাপারে কেউ প্রশ্ন করে না। হ্যাঁ দাদা পেয়েছে জিজ্ঞেস করছে, ব্যাস শেষ হচ্ছিল না। বাবাই এসেছিল, শাসন করেছিল, বাবাই জিজ্ঞেস করছে। আর উপরে যা হচ্ছে বালিশ, তারপর কোল বালিশ, তারপর বিছানার চাদর, তোষক। হ্যাঁ আজকে মারাত্মক গরম, বড় না প্রচন্ড থাকা যেত না। যে তেতে আছে মেঝেটা। বিছানা এসি চালিয়ে ঠান্ডা হতে হতেই শুভ হয়ে যায়। হ্যাঁ ওই চাদর চাদরগুলো নিয়ে নাও। না আমি একটা চাদর নিয়ে নিচ্ছি, দুটো চাদর নিয়ে নিচ্ছি না, কি বালিশ লাগবে তো? দুটো চাদর নিয়ে নিলাম। এই তো এই যে এখানেই থাকে এটা। নিয়ে নে, আর কি নিবি? আর এই গদিটা ওপরেই রেখেছে বাপি, ওই জন্য যাতে নিতে পারিস। দুটো চাদর লাগবে কি করতে? একটা গায়ে, পাতবে না একটা? একটা পাঁচ বিটা গায়ে দিবি, কি মুশকিল। তা আবার মা বাপির ঘরে শুবি আজকে, দুটো চাদর নে তাহলে, তিনটে ব্যাপার তো পাত এনে দিয়েছি, এবার পেতে দিবি। ওইটা শার্টের মধ্যে সব বুলুর লোম আছে। তার মধ্যে এখন আর বুলুর থাকে নাকি? এখানে কেচে দেওয়া হয়েছে ওটা। পাতবো কি ওই যে চাদর দেবো? আমাদের খাতে তো দুটো কোল বালিশই আটে না, এই কারণে কিন্তু আরাম বেশি। আগে হয়েছেন দুজনে দুটো কোলবালিশ হবে, খাটেতে জায়গা নেই। কম্প্রোমাইজ তোমার কে করবে? এরকমই দরকার। ওকে তো ওই খাট বড় করতে দেয়নি। কম্প্রোমাইজ কে করবে শুনুক যথারীতি। ও কোল বালিশ পায় না। বলতে হবেই তো। আমাকে মাসে বালিশ বলেছিলাম আর একটু বাড়া, আর একটু বাড়ালে কি হতো? যে জায়গাটাকে পয়সার জন্য ব্যবহার করে ওই পয়সা আর কামাতে পারতো। হ্যাঁ তা ঠিক। কতটুকু তো বিছানাতেই করিস। যা পয়সা এসছে ওই যে 5টা খাট হয়ে যাবে, তাও আবার সেগুন কাঠের। ঠিক